إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونصلي ونسلم على عبده وحبيبه ورسوله محمد صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، أن الأرض يرثها عبادي الصالحون. وقال الله سبحانه وتعالى: يوم ندعو كل أناس بإيمانهم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. وقال النبي صلى الله عليه وسلم: تنزل الرحمة على ذكر أولياء الرحمن. আজ এই মহতি জলসায় তার স্মরণে আজকে আমরা বসেছি। আমাদের সকলের মুর্শিদ এবং উস্তাদুল আসিফা মুফতি আমির ইসলাম রহমতুল্লাহ আলাইহি এর খলিফা এবং জামাতা মরহুম সৈয়দ মোহাম্মদ মুসলিম আমিরি রহমতুল্লাহ আলাইহি এর স্মরণে মিশাল সব উপলক্ষে আজকের মজলিসে উপস্থিত আছেন আমাদের বর্তমান আমিরি খানকা শরীফের দায়িত্বশীল জনাব সিরাজুল ইসলাম হাফিজাহুল্লাহ। এখানে অনেক বুজুর্গ ব্যক্তিগণ উপস্থিত আছেন। তার ভিতরে এই মসজিদের ইমাম এবং খতিব ডক্টর মুফাজ্জল সাহেব একটু আগে আপনাদের সঙ্গে আলোচনা করেন হাফিজাহুল্লাহ। আমাদের জাতীয় পর্যায়ের কারি দুলালি হাফিজাহুল্লাহ, ওনাকেও দেখতেছি এবং আরও অনেকে আমার পাশে বসে হাফিজাহুল্লাহ সাহেব সহ অনেকেই। আসলে এই দরবার হচ্ছে এমন একটা দরবার, মুফতি আমির ইসলাম রহমতুল্লাহ আলাইহি শুধু জগতে প্রসিদ্ধ নয়, কায়নাত বলে একটা জিনিস আছে এবং এই জগৎ, এই আফাক, প্রথম আসমান পর্যন্ত আফাক বলা হয়ে থাকে। প্রথম আসমানে পরে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান। চতুর্থ আসমানে হচ্ছে আপনার বাইতুল মামুর, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান বাইতুল মামুর, তারপর মানাজের, চতুর্থ মানাজের হচ্ছে দোহে মাহফুজ, সপ্তম মনজিলের উপরে হচ্ছে মাকামে মাহমুদা, এর উপরে রোহানি জগৎ। এই জগৎ সমূহে যারা পরিভ্রমণ করেন তাদের ভিতরে একজন হচ্ছে মুফতি আমির ইসলাম। ইলেনের যে জগৎটা বলা হয়ে থাকে, ইলেনের জগৎটা হচ্ছে এখান থেকে উচ্চ মাকাম, একেবারে আলা ইল্লিন পর্যন্ত হচ্ছে ইল্লিনের জগৎ। এই জগৎ সমূহে পরিভ্রমণ করেন যারা ইল্লিন জগতের অধিবাসী। সুতরাং এই অধিবাসীদের ভিতরে হচ্ছে মুফতি আমির ইসলাম রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ মোহাম্মদ মুসলিম আমিরি রহমতুল্লাহ আলাইহি। উনি কোন পর্যায়ের হলে মুফতি আমির ইসলাম রহমতুল্লাহ আলাইহি ওনাকে খেলাফত দিয়েছে? এটা কি জাতা প্রশ্ন? এটাকে ভাবা যায়? এটা যদি একটু কেউ ওনাদের পাশে বসে যাদের এটা নেওয়ার ইস্তেদাদ আছে, এনার একটা বুঝতে পারে। এখন একটা প্রশ্ন আজকে আমি একটা প্রশ্ন এবং সেই প্রশ্নের জবাবের প্রেক্ষিতে একটা কথা বলবো। সেটা হলো, আমরা যারা হায়াতে জিন্দেগিতে বেঁচে আছি, আমাদের ওস্তাদ অথবা আমাদের ভিতর থেকে বুজুর্গ বা রুহানি ব্যক্তি বা আলেম ওলামা যে আছেন তাদের সাহায্যে তো আমরা যেতে পারি। এখান থেকে আমরা ইস্তেফাদা অর্জন করতে পারি, এখান থেকে আমরা উপকৃত হতে পারি। কথার দ্বারা হোক, কাজের দ্বারা হোক, আমাদের দিক অনুপ্রাণীর দিক সব করতে পারি। যারা পর্দা হয়ে গেছে, যারা ইন্তেকাল হয়ে গেছে, এনাদের থেকে আমরা পাবো। বর্তমান সময় এই সংক্রান্ত ব্যাপারে কোনো কথা বলতে হলে মনে করা হয়, কোনো মজলিসে যখন এই সমস্ত কথা শুরু করে তখন মনে হয় ওনারা মনে করে এটা আবার কোন জগৎ থেকে উনি চলে আসে। কিন্তু এটা যে কতটা বাস্তব জগৎ, এটা সম্পর্কে আমাদের এখন যথেষ্টভাবে এটা দেখার দরকার, পর্যবেক্ষণ করার দরকার এবং আমরা কিভাবে ইস্তেফাদা অর্জন করতে পারবো সেটাই কথা। শুধু এতটুকু আমরা কথা বলি, আমরা যখন কোনো কবরস্থানকে জিয়ারত করি তখন আমরা কি বলে জিয়ারত করি? আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল ইয়া আহলাল কুবুর আনতুমুস সাবিকুনা ওয়া নাহনু ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। তাহলে এই কথাটা আমি কবরবাসীর সাথে কথা বলতেছি,
তাহলে এই কথাটা কে শিখাইছেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন যে কবরবাসীর পাশ দিয়ে যখন তোমরা যাবে তখন সালাম দিবে, তাদের সাথে কথোপকথন করবে। তাহলে আমি এমন জায়গাতে কেন কথোপকথন করবো যেখানে কথোপকথন করলে সে শুনতে পায় না, সে বুঝতে পারে না? তাহলে সেখানে তো আবাসা, এটা তো ওয়াহিদুল। এই ওয়াহিদুল জিনিসটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন। অর্থাৎ প্রত্যেক মৃত ব্যক্তি কথা শুনতে পারে, বুঝতে পারে, সে জবাব দিতে পারুক আর না পারুক। যেমন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের পর যখন কুলায় যারা এদের ভিতর থেকে কুফারে মক্কার ভিতর থেকে যারা মারা গেছিল তাদেরকে সম্বোধন করে করে, আবু জেহেলকে সম্বোধন করে, ওমর সাহেবকে সম্বোধন করে করে বলছিল যে তোমরা তোমাদের প্রায়শ্চিত্ত কি পেয়েছো? অথবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো মারা গেছে, এদের সাথে আপনি কি কথা বলতেছেন? বলেন হ্যাঁ, এরা আমার কথা শুনতে পাচ্ছে এবং বুঝতে পারতেছে, এবং এরা বুঝতে পারছে যে তাদের পরিণতিটা কি তারা এখন উপলব্ধি করতেছে। সুতরাং জগৎ আমরা রুহানি জগতে ছিলাম, তার থেকে আমরা রেহেমের জগৎ থেকে দুনিয়ার জগতে এসেছি। দুনিয়ার জগৎ থেকে বারজাখের জগতে যাব, বারজাখ থেকে মাহশারের জগতে যাব, তারপরে তো জান্নাত জাহান্নাম। প্রত্যেকটা জগতে আমাদের সেন্স, আমাদের বুঝ, আমাদের বিবেচনা সবটাই থাকবে। রুহানি জগতে যেমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন রুহানি জগতের সবাই, সমস্ত রূহ এটা শুনতে পেয়েছিল, বুঝতে পেরেছিল, ক্যালকুলেশন করতে পেরেছিল, পরে তারপরে তার জবাব দিয়েছিল ক্বালু বালা। তার মানে আমরা রুহানি জগতেও আমরা যেমন সেন্স ছিল, আমরা রেহেমের জগতে যেমন ভাবে আমরা সচেতন সাধক ছিলাম, দুনিয়াতে যেমন আমরা আসি, বারজাখের যে জগতে সেরকম থাকবো, এবং মাহশারে সেরকম থাকবো, জান্নাত জাহান্নামে সেরকম থাকবো। এবং জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। সত্য বর্ণনা বহু আছে। এখন আমার কথা প্রশ্ন হলো যে এই রুহানি জগতে, বারজাখের জগতে আমাদের মধ্যে আমিনুল ইহসান রহমতুল্লাহ আলাইহি, মুহাম্মদ সৈয়দ মোহাম্মদ মুসলিম আমিনী রহমতুল্লাহ আলাইহি, ওনারা এখন বারজাখের জগতে আছেন। এই বারজাখের জগতে ওনাদের সামনের দিকে আমরা কিছু পাবো না। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে একটা জিনিস উপলব্ধি করতে হবে। ইন্ডিয়ানের জগতে যে আর সিজ্জিনের জগতে যে, সিজ্জিনের ভিতরে যারা যায় তারা শুনতে পায়, বুঝতে পারে, কিন্তু তারা রিপ্লাই দিতে পারে না, তারা আসতে পারে না, তারা এই জগতের সঙ্গে ওই যোগাযোগটা তাদের ইচ্ছাধীন থাকে না। যেমন আমাদের জেলখানার ভিতরে যে একজন লোক থাকে, সিজন মানে জেল, তার মানে সে জেলের ভিতরে আছে, জেলখানাতে একজন তার ইচ্ছাকৃতভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারে না। কিন্তু ইন্ডিয়ানের জগতে হচ্ছে হুর, তারা হচ্ছে স্বাধীন, তাদের একটা পর্যায়ের ভিতরে তারা আছে। তার ভিতরে কিছু ব্যক্তি আর কিছু সত্তা থাকেন যারা আল্লাহর মুকাররব বান্দা, সালেহিন বান্দা, মুহসিনিন বান্দা। এনারা হচ্ছে আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই দুনিয়ার জগৎ পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নিয়োজিত করেছেন, যাদেরকে দায়িত্ব দিয়েছেন, তাদের ভিতরে রুহানি জগৎ এবং এই ইহ জগতের ভিতরে মিলাই দায়িত্ব দিয়ে থাকেন। সুতরাং এই দায়িত্বশীল ব্যক্তিগণ অহরহ আমাদের মতো এই আশা দেওয়া সব কিছু করতে পারেন, এবং এই জগৎটা তাদের কাছে সবারে রুহানি পড়াতে না পড়া তাদের কাছে এই একবার মাকামে মাহমুদ থেকে শুরু করে এই আমাদের জগৎ পর্যন্ত আশাটা এদের কাছে একটা পলকে। এবং এই মজলিস, যে মজলিসে যাদের সম্পর্কে আলোচনা হয়, ওই মজলিসে ওই রূহ সেখানে উপস্থিত থাকে। যেমন আমিনুল ইহসান রহমতুল্লাহ আলাইহি, এখানে সৈয়দ মোহাম্মদ মুসলিম আমিনী রহমতুল্লাহ আলাইহি রুহানি ভাবে এখানে উপস্থিত এবং উপস্থিত থাকতে পারেন এবং থাকেন। এই জিনিসটা আমাদের উপলব্ধি করতে হবে যে আজকে ওনারা এখানে আছেন। সুতরাং ওনাদের থেকে কি হায়াতি, তাদের জীবনের ভিতরে আমরা যেভাবে তাদের থেকে ইস্তেফাদা অর্জন করতাম, এখন আমি কিভাবে তাদের থেকে ইস্তেফাদা অর্জন করব। সেই ইস্তেফাদা অর্জন করার পদ্ধতিটা হচ্ছে আমরা যেভাবে শব্দশালী করি সেভাবে শব্দশালী করে ওনার রুহে এটা পাঠাই দিয়ে ওনার রুহানি মোলাকাত যেতে হবে। ওনার রুহানি মোলাকাত যেতে পারবো ওই ব্যক্তি যিনি রুহানিভাবে সচেতন, যিনি রুহানিভাবে কল্পভাবে যিনি সচেতন, উনি তোরা চক্ষু বন্ধ থাকবে, ওনার এই জিনিসটা কাজ করবে না, কিন্তু তার রুহ কল্প এটা কাজ করতে থাকবে, তখন রুহানি কল্পভাবে উনি সাক্ষাৎ করতে পারবেন। এই সাক্ষাতে এত উজ্জ্বল, এই যেভাবে আমরা কথা বলতেছি এইভাবে ওনার সাথে কথোপকথন করা যাবে, এইভাবে ওনার সাথে কথোপকথন ভাব বিনিময় করা যাবে, এইভাবে ওনার কাছে কোনোদিন
স্থাপন করা যাবে, এইভাবে কোনো জিনিস সবকের তালিম নেওয়া যাবে, এইভাবে কোনো জিনিসের মাসলা কিতাব বুঝতে পারতেছি না সেটার জন্য অবদান নেওয়া যাবে। এটার জন্য যে যে সাক্ষাৎ করবেন এবং যাকে সাক্ষাৎ দিবেন এই দুইজনের ভিতরে ইস্তেদাদ থাকতে হবে। যেমন আমি মুফতি রহমতুল্লাহ আলাইহির মসজিদে এখানে এসেছি, আমি এসে এখানে আপনাদের সাথে কথা বলছি, কিন্তু আমি যদি দূরে থাকতাম তাহলে আপনাদের সাথে কথা বলতে পারতাম না। হ্যাঁ, দূরে যদি আমার কাছে মোবাইল থাকতো, সেই মোবাইলের সংযোগ যদি আপনাদের সাথে দিতাম তাহলে হতো। আমাদের কামটা হচ্ছে অত্যন্ত হাই কোয়ালিটি। হাই কোয়ালিটি বললে ভুল হবে, মানে কল্প হচ্ছে এমন একটা শক্তি যেটা এই মোবাইল থেকে আমরা পুরো দুনিয়া এখন আমরা একটা মোবাইলের ভিতরে করি। কল্পের সীমা পরিসীমা বহুত বেশি। যখন আপনি আপনার কল্পের ভিতরে ঢুকতে পারবেন, কল্পটা যখন মাফতু হয়ে যাবে, তখন আপনার এই কল্পের সাথে আমিরে চালানো কল্পের সাথে সম্পৃক্ত সাথে সাথে আপনি তার সাথে এই ইস্তেদাদের অভাব বর্তমান সময় এইভাবে আগে যেমন তরিকার তাসাউফটা অ্যাভেলেবল ছিল, তরিকার তাসাউফটা যন্ত্রতন্ত্র এটা প্রচলিত ছিল। বর্তমান সময় তরিকার তাসাউফের কথা বললে, রুহানি জগতের কথা বললে মনে করা হয় এটা আবার কোন জগৎ থেকে এসে উনি এখানে উপস্থাপন। এই বাস্তব জিনিসটা ব্যাখ্যা বিশ্লেষণ, এই বাস্তবতার সাথে আমরা অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছি। আজ আমি উদাত্তভাবে এই কথাটি বলতে থাকবো যে এই সমস্ত শায়েখ মাশায়েখ মুফতি আমির সাহেব রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন আমার আব্বার ক্লাসমেট। আমার আব্বার উনি একই সাথে কলকাতা আলিয়া থেকে 1933 সালে কামিল পাস করেছেন। মুফতি আমির সাহেব রহমতুল্লাহ প্রথমে যেখানে করে একবার প্রথম হয়েছিলেন, আর আমার আব্বা এখানে দ্বিতীয় শ্রেণীতে কামিল পাস করেছিলেন। সেই থেকে আমি ওনাকে আমার আব্বার স্থানে রেখি, আমার আব্বার রেফারেন্স দিয়েই আমি ওনার সাথে সাক্ষাৎ করি। যখনই আমি আসি তখন আমি বলি যে আমি মুখে ছিল, তাহলে কি হয় এটা একটা ভাবুন না, একটা অসেরাটা দিলে একটা সহজ হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমির সাহেব রহমতুল্লাহ আলের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ হয়েছে। একটা ঘটনা শুধু বলি, আমাদের ঢাকা আলিয়া মাদ্রাসার লাইব্রেরিতে আমার লাইব্রেরি আমার চাকরি মহিলা। সর্বপ্রথম যখন উনি আসলেন তখন আমি বললাম যে মহিলাটা ঠিক হবে। আমি কয়েকদিন মাত্র এক সপ্তাহ যাইনি, একদিন মোরাকাবার ভিতরে দেখছি যে আমি লাইব্রেরিতে দেখছি যে আমির সাহেব রহমতুল্লাহ আলাইহির তিন ছাত্র মোতাবাক করার জন্য ঢুকছে, কিন্তু ওই মহিলাকে না আসলে বলে তারা বাধা করছে। আমি দেখলাম যে এই মহিলা নাই খান। পরে কিছুক্ষণ পরে আমির সাহেব রহমতুল্লাহ যে সালাম দিলাম, সালাম দেওয়ার পরে বলছে যে মেহরুল্লাহ এখানে যে মহিলা থাকলে তো আমার এই ছাত্রগুলো এখানে আসা যাওয়া করতে পারবে, বলা কি করতে হবে, ট্রান্সফার হবে না। আর ট্রান্সফার বলছে যে ওনাকে যতক্ষণ পর্যন্ত এখানে থাকে সম্পূর্ণ আবৃত্তির ভিতরে থাকবে এবং উনি ভিতরে ঢুকবে। ওনার একজন অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয়েছে নাসিরকে, নাসির ভিতরে লোকে কেতাবাদের দিয়ে দেয় এবং ওনাকে পরের দিকে সে আমি কথা বলছি যে আপনি যদি ভালোভাবে চলতে চান আর থাকতে চান, কোনো বিপদ মুক্ত ভাবে যদি চলতে চান তাহলে আপনি এইভাবে চলবেন। এটা ছাড়া ঢাকা যে মাদ্রাসা খুবই গরম জায়গা, এখানে কিন্তু কঠিনভাবে আপনি ঝামেলা করবেন। উনি একবার সেই দিন এবং উনি কিছু আলামত নিজেও পাইছিলেন যেখানে উনি যাত্রা করলেন যে ঝামেলা হবে, তারপরে থেকে উনি সেভাবে চলার কারণে ওখানে যাই হোক। আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা কিভাবে ওনাদের থেকে রুহানি ফয়জা পাবো, এটার জন্য আমাদের একটা লিঙ্ক লাগাতে হবে। সেই লিঙ্ক লাগাতে হবে বর্তমান যিনি দায়িত্বে আছেন ওনার সাথে সম্পর্ক তৈরি করে তারপর ওনাকে যেতে হবে। আর যারা বিভিন্নভাবে বিভিন্ন তরিকাতের সাথে সংযুক্ত আছেন ওনার স্বাভাবিকভাবে মাতৃদের পরে যেভাবে আপনারা সামনে সানি করেন ওইভাবে সামনে সানি করে অন্যান্যদের রুহে পাঠানোর পাশাপাশি ওনার রুহে পাঠাতে হবে। যেমন আমি কোশিশ করলাম, এরপরে বলতে হবে যে ওনার রুহানি মোলাকাত নসিব হবে। তাহলে যদি আপনার কল্প এবং আপনার মসজিদের কল্প যদি ওই রকম পর্যায়ে থেকে থাকে লিঙ্কটা লাগিয়ে দেয়, একটু লাগিয়ে দিলে মোলাকাত হওয়ার সাথে সাথে আপনি বুঝেন না বুঝেন সালাম দেবেন, আপনি আপনার মতো স্থাপন করবেন। এরপরে একটা কথা বলে আমার আলোচনা শেষ করে দিচ্ছি, সময় কম। সেটা হচ্ছে এই সমস্ত জনদের কাছ থেকে আমরা ইস্তেফাদা অর্জন কোনো কিছু যেতে পারবো না। বহু জায়গাতে বলা হয় যারা ইন্তিকাল করে গেছে তাদের কাছে যাওয়া যাবে না, তাদের কাছে জেলে কি হবে, শিরক হবে। একদম কথাটা সব হযরত আপনার মিশকাত শরীফের ভিতরে
বাবু জিয়ারাতের কুবুরে হাসিয়ার ভিতরে লামাত হযরত আব্দুল হক মাহমুদ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির শরা কিতাব লামাতের রিমানের কি একটা কথা উল্লেখ করেছেন যে যারা ইন্তিকাল হয়ে গেছে এই সমস্ত বুজুর্গ ব্যক্তি যারা আহলে কাল তাদের কাছে আমার কোনো বিষয় উপস্থাপন করতে পারবো কিনা ওখানে বলছে যে দুইটা কওল কিছু কিছু ফকি ব্যক্তিকে পরিচিতি করা যাবে না আর কিছু কিছু ফকি এবং তরিকাত তাজা অবস্থাতে আহলে কাল ব্যক্তিরা পরিচিতি চলা যাবে এবং বলছে ইমাম হামিদ আল গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি উনি উল্লেখ করেছেন যারা সার্টিফাইড আমরা যারা পৃথিবীতে জীবিত আছি তারা আমরা ঈমান নিয়ে যেতে পারবো কি পারবো না কোন সময় আমার কোন হালাত হবে কি হবে না এর গ্যারান্টি নাই কিন্তু তিনি ইন্তিকাল করে উনি সার্টিফাইড উনি স্বীকৃত যে উনি আল্লাহর ওলি সুতরাং তার কাছে যাওয়াটা হচ্ছে আরো আহাম আরো সবচেয়ে আশা বেশি গ্রহণ সুতরাং যারা আহলে কাল ব্যক্তি যারা জিয়ারাত করার সব হুকুম আদায় করে জিয়ারাত করার অভ্যস্ত উনি ওনার বিষয়গুলো ওনাদের কাছে উপস্থাপন করতে পারবেন এবং পেরে সেখানে কিভাবে এটা যদিও আমি আমভাবে কথাটা বলতেছি কিন্তু এটা হচ্ছে এটা কিছু খাস বিষয় এটা খাসভাবে কিছু বলার এবং প্রেক্ষাপট বলার বিষয় সেটা যেহেতু এই জন্য বলতেছি বর্তমানে এই বিষয়গুলো অস্বীকার করা হয় এই জন্যই দার্থিকভাবে বিষয়গুলো বলার জন্য আমি বলছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই একবার হাকিকাত এটা একবার বাস্তব এই বিষয়গুলো বুঝে আল্লাহর ওলিদের সঙ্গে আল্লাহর প্রিয় বান্দা সালেহ হোসেন বান্দাদের সঙ্গে সম্পর্ক রেখে আমাদের জন্য এই দুনিয়ার যেন এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন কেননা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ওদের যে কথা বলছেন আল্লাহ আহাব্বা যে যাকে পছন্দ করে যে তার অনুসরণ করবে হাসরটা তার সাথে হবে আল্লাহ রাব্বুল আলামিন একজনকে যখন তার হিসাবটা নিবেন নিয়ে তাকে ওই বুঝবেন তুমি কাকে অনুসরণ করবে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম আমি প্রত্যেক ব্যক্তিকে ডাকবো ওই দিন সে যাকে অনুসরণ করবে সুতরাং আজ পৃথিবীতে আমরা এই হায়াতের জিন্দেগিতে আমাকে বুঝতে হবে যে আমি কাকে অনুসরণ করতেছি ওই ব্যক্তি নাজাত প্রাপ্ত কিনা যদি ওই ব্যক্তি নাজাত প্রাপ্ত না হয় তাহলে আমি কি আমাদের আমি আসতে পারি আর ওই ব্যক্তি যদি নাজাত প্রাপ্ত হয় তাহলে আমি ওই দিন নাজাত পাবো এই আয়াত হচ্ছে স্পষ্টভাবে এটা বলে দিচ্ছি সুতরাং যদি ওই দিন দেখা যায় আমি আমার ব্যক্তিতে এমন একটা পথ এবং পন্থা এমন একটা কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছি কিন্তু তাদের আমি অনুসরণ করেছি কিন্তু দেখা যাচ্ছে সেও জাহান্নামী হয়ে গেছে আমাকেও সেখানে জাহান্নামী সুতরাং সেই সময় তারা অভিযোগ করবে যে আমাদের তো এরাই আমাদেরকে এদেরকে আমরা অনুসরণ করি আমরা এদেরকে অনুসরণ করছি কিন্তু আমাদেরকে একবার পর থেকে বিভ্রান্ত করে দিয়েছে আল্লাহ আল্লাহ আপনি কি ডাবল শাস্তি দেন কেন একে অনুসরণ করতে চাই আজকে আমি জানতে চাচ্ছি যাই হোক এই সমস্ত ব্যক্তিদের হচ্ছে আমির স্যার রহমতুল্লাহ আলাইহি সৈয়দ মোহাম্মদ মুসলিম আমিনী রহমতুল্লাহ আলাইহির সহ যে সমস্ত বুজুর্গ ব্যক্তি আল্লাহর স্বীকৃত ওলি তাদের পথ ও মতের সাথে মিল রেখে অনুসরণ করলে কিয়ামতের দিন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন আর আমাদের আলোচনার ভিতরে যদি কেউ কোনো পেয়ে থাকেন তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন কারোর কোনো প্রশ্ন থাকলে আমাদের ডক্টর ডক্টর সাহেব আছেন আমাদের সাথে যোগাযোগ করেন সমস্ত প্রোগ্রাম আমি যে কথাগুলো বলেছি অনেকেই প্রশ্ন করে ফেলবেন যে উনি এইভাবে প্রশ্ন থাকলে জবাব দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি